আজকের এই ভিডিওটি অনেক স্পেশাল হতে চলেছে, তাই আপনি আপনার 10 মিনিট আমাকে দিন। তাহলে আমি আপনাকে এই কথাটা বুঝিয়ে দেব যে কেন আপনি সবকিছু জানার পরেও, সবকিছু করার পরেও আপনি সফল হতে পারছেন না। কেন মাঝে মাঝে আমাদের মন সবকিছু করতে চায়, কিন্তু আমরা চাইলেও সেই সব কাজ করতে পারি না, আর সবশেষে আমরা হার মেনে নিই। চার্লস ডারউইন ওনার লেখা বইতে বলেন, আপনার জীবনের অর্ধেকেরও বেশি সমস্যা কেবলমাত্র আপনার কারণেই হয়, কারণ আপনি নিজেই চান ওই সমস্যাগুলো আপনার জীবনে থাকুক। এই কারণেই ওই সমস্যাগুলো আপনার জীবনে আছে। আপনি পাহাড়ের উপরে উঠতে চান, কিন্তু আপনি তার জন্য একটি সিঁড়িতে ওঠার মতো পরিশ্রম করতে চান না। আপনি মহান হতে চান, কিন্তু আপনি রেসপন্সিবিলিটি নিতে চান না। আপনি সামান্য পরিশ্রম করতেও রাজি নয়। আপনি একটি বই পড়তে চান, কোনো একটি স্কিল আপনি শিখতে চান, কিন্তু আপনি সকালে ঘুম থেকে উঠতেই পারেন না। অন্যদের আপনি কি দোষ দেবেন? আপনি নিজেই তো সামনের দিকে এগিয়ে যেতে তৈরি নয়। আমাদের মনে হয় যে আমরা সব কিছু জানি আর আমরা সব কিছু করছি, কিন্তু সত্যিটা হলো আমরা সামান্য হলেও আমাদের কমফোর্ট জোন থেকে বাইরে বেরিয়ে আসতে রাজি নই। তাহলে কিভাবে আপনার জীবনে পরিবর্তন আসবে? চলুন এখন আসি আসল বিষয়ে। আমি যদি এখন আপনাকে বলি, আপনি সারাদিন বসে কেবলমাত্র আপনি আপনার মোবাইল ফোন দেখুন, এত বেশি মোবাইল ফোন দেখুন যে আপনি ওই মোবাইল ফোনের মধ্যে হারিয়ে যাবেন আর আপনাকে কোনো কাজ করতে হবে না, তাহলে আপনি কতক্ষণ পর্যন্ত আপনার মোবাইল ফোন চালাতে পারবেন? আপনি কন্টিনিউ 3 থেকে 4 ঘন্টা মোবাইল চালিয়ে দেখুন, আপনার মাথা যন্ত্রণা করা শুরু হয়ে যাবে। আর এরপরে যদি আপনি কোনো একটি কাজের উপরে ফোকাস করতে পারেন, তাহলে তখন আপনি আমাকে বলবেন। যদি আমি আপনাকে বলি আপনি কোনো একটি কাজের উপরে মনোযোগ দিন, তাহলে আপনি তখন মনোযোগ দিতে পারবেন না। আপনি দেখবেন ছোট ছোট বিষয়ে আপনাকে বোরিং করে দিচ্ছে, আর আপনার ফোকাস পাওয়ারটা কয়েক সেকেন্ডের হয়ে গেছে। কারণ এখন আপনি শর্টস ভিডিও দেখে কয়েক সেকেন্ডের মধ্যেই খুশি হয়ে যান। এখন বড় কিছু দেখতে আপনার বোরিং মনে হয়। এখন আপনার ব্রেন বড় কিছু করার জন্য রাজি নয়, কারণ আপনার ব্রেন এখন কয়েক সেকেন্ডের মধ্যেই খুশি পেতে চায়। আর এরপরে যদি আপনি আপনার ব্রেনকে দিয়ে কোনো কাজ করানোর চেষ্টা করেন, তাহলে আপনার মধ্যে তখন অলসতা আসবে, আর আপনি সবশেষে আপনার ওই কাজটা করাই ছেড়ে দেবেন। চলুন এখন আমি আপনাদের ছোট্ট একটি গল্প শোনাচ্ছি, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমাদের ব্রেন কিভাবে আমাদেরকে নিয়ন্ত্রণ করছে। গ্রামে থাকা একটি ছেলে নিজের মনের মধ্যে আসা অনিয়ন্ত্রিত চিন্তার কারণে অনেক সমস্যার মধ্যে ছিল। ছেলেটি যখনই কোনো কাজ করার চেষ্টা করত, সে কোনো কাজে মনোযোগ দিতে পারত না। আর এই সমস্যার সমাধান পাবার জন্য ছেলেটি জঙ্গলে থাকা একটি গুরুজির কাছে যায়, আর গুরুজির সামনে হাত জোর করে বসে পড়ে। আর তখন গুরুজি ধ্যানের মধ্যে ছিল এবং গুরুজির চোখ বন্ধ ছিল। এই কারণে ছেলেটি ওই গুরুজির সামনে বসে অপেক্ষা করতে শুরু করে। ছেলেটি ভাবে হয়তো কিছুক্ষণের মধ্যেই গুরুজির ধ্যান পূর্ণ হয়ে যাবে, আর এরপরে সে তার সমস্যার কথা গুরুজিকে বলবে। ধীরে ধীরে 1 ঘন্টা পার হয়ে যায়, কিন্তু এখনো পর্যন্ত গুরুজি ওনার চোখ খোলেননি। অপেক্ষা করতে করতে ছেলেটি এখন ক্লান্ত হয়ে যায়, আর এই কারণে ছেলেটির মনের মধ্যে এখন রাগ আসা শুরু হয়ে যায়। ছেলেটি ভাবে, এটা কি রকমের ব্যবহার? আমি কখন থেকে এখানে বসে আছি, কিন্তু তারপরেও গুরুজি ওনার চোখ খুলছেন না। এরপরে ছেলেটি গুরুজিকে বলে, গুরুজি, আমি অনেকক্ষণ থেকে আপনার অপেক্ষা করছি, দয়া করে আপনি আপনার চোখটা খুলুন। এরপরে গুরুজি ইশারা করে ছেলেটিকে বলে, তুমি আরও কিছুক্ষণ অপেক্ষা করো। এরপরে ছেলেটি চুপচাপ পুনরায় অপেক্ষা করতে শুরু করে। ধীরে ধীরে আবারও 1 থেকে 2 ঘন্টা পার হয়ে যায়, কিন্তু গুরুজি এখনো পর্যন্ত নিজের চোখ খোলেননি। সবশেষে ছেলেটির অনেক বেশি রাগ হয়ে যায়, আর ছেলেটি বলে, অপেক্ষা করার একটি সীমা আছে। আমি কতক্ষণ ধরে এখানে অপেক্ষা করছি, আর আপনি তো আপনার চোখ পর্যন্ত খুলছেন না। এরপরে ছেলেটি সেখান থেকে উঠে চলে যাচ্ছিল, আর এরপরে গুরুজি নিজের চোখ খুলে একটু হাসে আর ছেলেটিকে বলে, তুমি এখানে বসো। আসলে আমি তোমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিলাম যে তুমি কতক্ষণ পর্যন্ত ধৈর্য রাখতে পারো। এরপরে গুরুজি ছেলেটিকে জিজ্ঞেস করে, এখন তুমি বলো তোমার কি সমস্যা? তখন ওই ছেলেটি বলে, আমি কোনো কাজেই মনোযোগ দিতে পারি না। আমি যখনই কোনো একটি কাজ করার চেষ্টা করি, কিছু সময় ওই কাজটা করার পরে আমি ওই কাজটা করা বন্ধ করে দিই। আমার মনের মধ্যে সবসময় অনিয়ন্ত্রিত চিন্তা আসতে থাকে, আর আমি চাইলেও কোনো কাজ সম্পূর্ণ করতে পারি না। আমার মনে হয় আমি অনেক বেশি দুর্বল হয়ে গেছি, আর এই কারণেই আমার নিজেকে এখন মজবুত তৈরি করা দরকার। এরপরে ওই গুরুজি ছেলেটিকে বলে, তুমি কি করে জানলে যে তুমি অনেক দুর্বল আর তুমি এখন কোনো কাজের উপরে মনোযোগ দিতে পারবে না? এরপরে ওই ছেলেটি বলে, গুরুজি, আমার জীবনে যাই কিছু হচ্ছে সেই সব কিছুই তো হলো এই কথাটার প্রমাণ যে আমি ভিতর থেকে অনেক দুর্বল হয়ে গেছি। এরপরে গুরুজি বলে, তুমি এখন আমার সঙ্গে চলো, আমি তোমাকে একটি জায়গায় নিয়ে যেতে চাই। এরপরে গুরুজি ওই ছেলেটিকে নৌকাতে নিয়ে একটি নদীর মধ্যে চলা শুরু করে। ওই নদীর জল অনেক পরিষ্কার ছিল। এরপরে ছেলেটি গুরুজিকে জিজ্ঞেস করে, আপনি আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? এরপরে গুরুজি বলে, তুমি একটু সাবধানে থাকবে, কারণ এই নদীর মধ্যে অনেক বিষাক্ত সাপ আছে, আর এই কারণে তোমাকে ওই সাপগুলো থেকে বেঁচে থাকতে হবে। এরপরে ছেলেটি বলে, অনেক ভালো হয়েছে আপনি আমাকে এটা বলে দিয়েছেন, কিন্তু আপনি আমাকে এখানে কেন নিয়ে এসেছেন সেটা আমাকে বলুন। এরপরে গুরুজি বলে, এই নদী থেকে তুমি আমাকে কয়েকটা পদ্মফুল তুলে দিতে পারবে? এরপরে ওই ছেলেটি রাজি হয়ে যায়। এরপরে ছেলেটি নদীর জলে নেমে পড়ে আর ওই পদ্মফুল ছেঁড়া শুরু করে।
এরপরে ওই ছেলেটি অনুভব করে যে তার পায়ে কিছুতে কামড়ে দিয়েছে। আর যখন ছেলেটি জল থেকে বাইরে বেরিয়ে আসে তখন দেখতে পায় তার পা দিয়ে রক্ত বার হচ্ছে। এরপরে ছেলেটি সেই ক্ষত গুরুজিকে দেখায় আর বলে, গুরুজি, আমাকে ওই বিষাক্ত সাপে কামড়ে দেয়নি তো? এরপরে গুরুজি বলে যে না, এটা কোনো সাপের কামড় নয়, বরং এটা হলো কোনো একটি কাঁটা ফুটে যাবার দাগ। এরপরে ওই ছেলেটি বলে, তাহলে তো আমার চিন্তা করার কোনো কারণ নেই। আর এরপরে ছেলেটি দেখতে পায় যে একটি কাঁটাতে ভর্তি ডাল ওই জলের মধ্যে ভেসে উঠেছে। আর এখন সেটা দেখে ওই ছেলেটি বিশ্বাস করে নেয় যে তাকে কোনো সাপে কামড়ে দেয়নি, বরং তার পায়ের মধ্যে কাঁটা ফুটে গেছে। এরপরে ছেলেটি পুনরায় জলের মধ্যে নেমে পদ্মফুল ছেঁড়া শুরু করে। আর কিছু সময় পর ছেলেটির পায়ে পুনরায় কিছু একটা কামড়ে দেয়। এরপরে ওই গুরুজি ছেলেটিকে বলে, সাবধান, তোমাকে সাপে কামড়ে দিয়েছে। এরপরে ছেলেটি অনেক ভয়ের সঙ্গে নৌকার উপরে উঠে বসে। আর ছেলেটি দেখতে পায় তার অন্য পা থেকে রক্ত বার হচ্ছে। আর কিছুক্ষণ পর ওই জলের ওপর একটি বিষাক্ত সাপ দেখতে পাওয়া যায়। আর এখন ওই ছেলেটি অনেক বেশি ভয় পেয়ে যায় এবং তার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। আর সেখানেই ওই ছেলেটি অজ্ঞান হয়ে যায়। এরপরে গুরুজি ওই ছেলেটিকে নিজের আশ্রমে নিয়ে আসে আর চিকিৎসা করে ছেলেটিকে সুস্থ করে তোলে। আর যখন ছেলেটির জ্ঞান ফেরে তখন ছেলেটি গুরুজিকে জিজ্ঞেস করে, আমি কি বেঁচে আছি? আর যদি আমি বেঁচে থাকি তাহলে আমি কিভাবে বেঁচে গেলাম? এরপরে ওই গুরুজি বলে, তোমার কোনো কিছুই হয়নি, এটা হলো কেবলমাত্র তোমার মনের ভুল ধারণা। এরপরে ছেলেটি বলে, কিন্তু গুরুজি, আমি তো আমার নিজের চোখে দেখলাম সাপ নদীর জলে সাঁতার কাটছিল, আর এর অর্থ হলো ওই সাপটাই আমাকে কামড়ে দিয়েছে। এরপরে গুরুজি বলে যে সেখানে কোনো সাপ ছিল না। আসলে যখন প্রথমবার তোমার পায়ে ক্ষত হয় তখন ওই সময় সত্যিই তোমাকে সাপে কামড়ে দিয়েছিল, কিন্তু দ্বিতীয়বার কোনো সাপে তোমায় কামড়ায়নি, বরং ওই কাঁটার ডালটা আমি সেখানে ফেলেছিলাম। কিন্তু প্রথমবারে তুমি একদমই ভয় পাওনি, যদিও ওই সময় সত্যিই তোমাকে সাপে কামড়ে দিয়েছিল। আর এরপরে আমি ইচ্ছে করেই তোমার পায়ে কাঁটা ফেলেছিলাম আর সাপের প্রতিবিম্ব আমি তোমাকে দেখিয়েছিলাম। আর সেটা দেখে যখন তোমার মনের মধ্যে এই ধারণাটা বসে যায় যে সত্যিই তোমাকে সাপে কামড়ে দিয়েছে, তখন তুমি জ্ঞান হারিয়ে ফেলো। আসলে এই নদীর কোনো সাপই বিষাক্ত নয়, এই সাপগুলো কামড়ালে কোনো কিছুই হবে না। কিন্তু এটা হলো তোমার জন্য অনেক বড় একটি শিক্ষা। যখন তোমার মনের মধ্যে বিশ্বাস ছিল তখন তোমার মধ্যে কোনো ভয় ছিল না, কিন্তু যখন তোমার মনের বিশ্বাস হয় তোমাকে সাপে কামড়েছে তখন তোমার পায়ে কাঁটার আঘাত লাগার কারণেই তুমি অজ্ঞান হয়ে গেছিলে। অর্থাৎ তোমার ব্রেন তোমাকে এই কথাটা বিশ্বাস করিয়ে দিয়েছিল যে সত্যি সত্যিই তোমাকে সাপে কামড়ে দিয়েছে। এছাড়া আমি তোমাকে আগেই বলে দিয়েছিলাম এই সাপগুলো হলো অনেক বিষাক্ত, আর সেটা শুনেই তুমি আরও বেশি ভয় পেয়ে গেছিলে। জীবনে একটি কথা সবসময় মনে রাখবে, একটি মানুষের দুর্বলতা তার মনের মধ্যে থাকে। তুমি নিজেকে যেমন কথা বলবে, নিজেকে যেমন কথা বোঝাবে, ধীরে ধীরে তুমি ঠিক তেমনই হয়ে যাবে, আর তোমার সঙ্গে ঠিক তেমনই ঘটনা ঘটতে শুরু করবে। তাই যদি তুমি তোমার জীবনে সফল হতে চাও, তুমি তোমার জীবনে পরিবর্তন নিয়ে আসতে চাও, তুমি যে স্বপ্নগুলো দেখেছো সেই স্বপ্নগুলো যদি সত্যি করতে চাও, তাহলে তোমার ওই স্বপ্নগুলোর উপরে তোমাকে বিশ্বাস করতে হবে। আর ওই বিশ্বাসের মধ্যে কোনো রকমের সন্দেহ থাকলে হবে না। আর যেদিন তুমি তোমার ওই স্বপ্নগুলোর উপরে বিশ্বাস করতে শুরু করবে, সেদিন দেখবে তোমার মন ওই স্বপ্ন পূর্ণ করার রাস্তার দিকে তোমাকে নিয়ে যাবে। আর তখন তোমার কাজে তুমি খুব সহজেই মনোযোগ দিতে পারবে। আর যদি তুমি তোমার কাজগুলো সম্পূর্ণ মনোযোগ দিয়ে করতে পারো, তাহলে তুমি তোমার লক্ষ্য পর্যন্ত খুব সহজেই পৌঁছাতে পারবে। এছাড়া যখন তুমি তোমার সম্পূর্ণ ফোকাস দিয়ে কাজ করবে, তখন তোমার মনের মধ্যে আসা অনিয়ন্ত্রিত চিন্তাগুলো কম হয়ে যাবে, আর তখন তোমার জীবনের নিয়ন্ত্রণটা তোমার হাতে চলে আসবে। মোট কথা, তোমার জীবনে তখনই পরিবর্তন আসবে যখন তুমি তোমার স্বপ্নগুলোকে, তুমি তোমার লক্ষ্যগুলোকে নিজের মন থেকে বিশ্বাস করবে এবং সেগুলো অর্জন করার জন্য প্রতিদিন কাজ করে যাবে। এরপরে ওই ছেলেটি গুরুজির কথাগুলো বুঝতে পারে, আর ওই ছেলেটি গুরুজিকে ধন্যবাদ দেয় এবং সেখান থেকে চলে আসে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।